এক রাত আমার সাথে শোয়ার জন্য 1 লাখ টাকা দিবি, যেতে চাইলে বল। এই যে ম্যাডাম, 1 মিনিট দাঁড়ান। আপনি এখনই আমাকে কি বললেন? আমি কি বলছি তুই শোনস না? আমি তোকে বলছি আমার সাথে এক রাত শোয়ার জন্য আমি তোকে 1 লাখ টাকা দেবো। তুই যদি রাজি থাকিস আমার সাথে যেতে পারিস। মেম সাহেব, আপনি সব কি ধরনের কথা বলছেন? আপনার মধ্যে কি ভদ্রতা বলতে কোনো কিছু নেই? কি আজব, আমি তোকে কি এমন বললাম যে তুই আমাকে ভদ্রতা শেখাতে শুরু করলি? আরে আমি তো তোর লাভের কথাই বলছি। আর এমনি তো তুই এখানে জব করে কয় টাকা পাস? সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা। আর তুই যদি আমার সাথে এক রাত থাকিস আমি তোকে 1 লাখ টাকা দেবো। এখন তুই ভেবে দেখ কি করবি। আর তাছাড়া তুই যদি না যাস আমি অন্য কাউকে নিয়ে যাব। কিন্তু ম্যাডাম, আপনি তো বিবাহিত, আর তাছাড়া আপনার হাজবেন্ড এত বড় একটা কোম্পানির মালিক। এই সব কিছু থাকার পরও আপনি এই ধরনের প্রস্তাব আমাকে দিচ্ছেন? আপনি একটাবার ভেবে দেখেছেন আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন, আমি যদি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাই আর স্যার যদি কোনোভাবে জানতে পারে তাহলে ওই চাকরি থেকে আমাকে বের করে দিবে। আরে আমার হাজবেন্ড জানবে কিভাবে? আমি কি আমার হাজবেন্ডকে বলবো? আর তুই তুই যদি 1 লাখ টাকা পেয়ে যাস তুইও তো আমার হাজবেন্ডকে কোনো কিছু বলবি না। সো চিন্তা কর, আমার সাথে এক রাত থাকার জন্য কিন্তু 1 লাখ টাকা পাবি। ভেবে দেখ তুই কি করবি। আর শোন, আমার হাজবেন্ডের কাছে টাকা পয়সা সব। দেখুন ম্যাডাম, আমি কিন্তু একটা ভালো পরিবারের সন্তান। আমার পরিবারে একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। আর আমি যদি এই ধরনের কাজকর্ম করি তাহলে আপনি একবার ভেবে দেখেছেন আমার পরিবার যদি কোনোভাবে এই কথা জানতে পারে তাহলে তো আমার সম্মান বলতে কোনো কিছু থাকবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বউ যদি এসব কোনোভাবে জানতে পারে তাহলে আমার বউ কতটা কষ্ট পাবে। আমি এই সব কাজ কোনোভাবেই করতে পারবো না। আমি আমার বউকে ধোকা দিতে পারবো না ম্যাডাম। আরে আমি তোকে কখন বললাম যে তুই তোর ওয়াইফকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয়? আমি তো তোকে শুধু বলেছি 1 রাত আমার সাথে তুই থাকবি, আর সেজন্য তুই একটা টাকাও পাবি। তুই চিন্তা কর, 1 রাতের জন্য তুই 1 লাখ টাকা পাবি। তুই এই 1 লাখ টাকা দিয়ে বিন্দাস ভাবে 10 থেকে 12 মাস বসে বসে খেতে পারবি, আরাম আয়েশ করবি। বুঝতে পারছিস? তোর কোনো কাজই করতে হবে না। দেখুন ম্যাডাম, আমি একটা কথা আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই সমস্ত ফ্রিতে টাকার আমার কোনো দরকার নেই। আমি চাই সবসময় পরিশ্রম করে টাকা ইনকাম করতে। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার যাকে পছন্দ হয়, যাকে ইচ্ছে হয় আপনি তাকে নিয়ে যান। দয়া করে আমাকে আর এইসব কথা বলে ডিস্টার্ব করবেন। আপনি জানতো এখান থেকে ম্যাডাম। দেখ, তুই যদি আমার কথা না মানিস আমি কিন্তু তোকে আমার হাজবেন্ডকে বলে কোম্পানি থেকে বের করে দিব। তোকে চাকরি থেকে বের করে দেবো। কি বলবো জানিস? বলবো তুই আমার সাথে বেয়াদবি করছিস। এখন ভেবে দেখ, তোর এই জবটা দরকার নাকি তুই আমার সাথে এক রাত থাকবি? ডিসিশন তোর হাতে, তুই নে। ম্যাডাম, আমি যেহেতু বলছি আমি এই সমস্ত কাজ করতে পারবো না, তারপরে কেন আপনি আমার পিছনে পড়ে আছেন? আবার আপনি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এসবের মানে কি ম্যাম? আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি তোকে জাস্ট বোঝানোর জন্য বলছি। তুই চিন্তা করে দেখ, লাভটা কিন্তু তোর। আমি বুঝতে পেরেছি আপনি এইভাবে আমার কথা শুনবেন না। আপনার জন্য আমার অন্য ব্যবস্থা করতে হবে। আমি এক্ষুনি স্যারকে কল দিচ্ছি, দাঁড়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি তো অফিসে আছেন মনে হয়, আপনি দয়া করে একটু গেটে আসবেন, আপনার সাথে কিছু ইমার্জেন্সি কথা আছে। জি স্যার, ঠিক আছে স্যার, আপনি আসুন স্যার। স্যার আসতেছে, আমি এখনই স্যারকে সব কিছু বলে দেবো আপনি আমাকে কি ধরনের নোংরা প্রস্তাব দিয়েছেন। শোন, তোর স্যার এখানে এসে না তোকে বিশ্বাস করবে না। আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে। তুই তোর স্যার আসলে যে কোনো একটা বাহানা দিয়ে এখান থেকে তোর স্যারকে বিদায় করে দিবি। বুঝতে পারছিস? আর তোকে আমি আবারও বলছি, আমার সাথে এক রাত শোয়ার জন্য কিন্তু তুই 1 লাখ টাকা পাচ্ছিস। কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলি কেন? কি হয়েছে? স্যার, আপনাকে আমি কি বলবো, মেম সাহেব আমাকে এমন কথা বলেছে আমি লজ্জায় আপনাকে বলতেও পারছি না। মাহি, তুমি ওকে কি এমন কথা বলেছো যার জন্য ও এই সমস্ত কথা মুখ দিয়ে বের করতে পারতেছে না? আমি কিছুই এমন বলিনি। যেহেতু ওর তোমাকে ডাকছে তুমি নিজেই ওকে জিজ্ঞাসা করো কেন তোমাকে ডাকছে। জন, আমাকে বল তো কি হয়েছে? আমার অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে বলছি। স্যার, আমি গেটে দাঁড়িয়ে ডিউটি করছিলাম, আর ম্যাম ভিতরে আসার সময় আমাকে খুবই বাজে একটা প্রস্তাব দেন। তিনি আমাকে বলে তার সাথে এক রাত শোয়ার জন্য, এর বিনিময়ে তিনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন। কিন্তু স্যার বিশ্বাস করুন, ম্যাডামের এই প্রস্তাবে আমি কোনোভাবেই সাড়া দিইনি। আমি তাকে সাফ সাফ মানা করে দিয়েছি, কিন্তু উনি আমাকে হুমকি দিচ্ছেন। উনি বলছেন এই চাকরি থেকে নাকি আমাকে বের করে দিবে। এই জন্য স্যার আমি আপনাকে এখানে ডেকেছি এই কথাগুলো বলার জন্য। এই, কি বললি তুই? আমার ওয়াইফ তোকে এই সমস্ত প্রস্তাব করেছে? দেখ, আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, ও এই ধরনের কথা কখনো বলতেই পারে না। তোর কাজ এখানে ডিউটি করা না, তুই এখানে ডিউটি কর। মাহি, চলো। স্যার দাঁড়ান স্যার। স্যার, মেম সাহেব একটু আগে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, কিছুদিন পরে আমাকে নানান অপবাদ দিয়ে আমার মান সম্মান হানি করবে। তার চেয়ে ভালো এখানে আমার চাকরিটা নাই করা। স্যার, আমি এখানে আর চাকরি করতে পারবো না, আমি গেলাম স্যার। জন, শোন, তোর ম্যাডাম তোকে যা যা বলেছে সবকিছু আমি তোর ম্যাডামকে শিখিয়ে দিয়েছি, আর আমি খুব ভালো করে জানি তোর ম্যাডাম কি কি বলেছে। কি বললেন স্যার?
আপনি বলেছেন মেম সাহেবকে এইসব কথা বলার জন্য, কিন্তু কেন স্যার? কারণ আমরা আমাদের কোম্পানির ওয়ার্কারদের পরীক্ষা এভাবেই নেই। তার মানে আপনারা আমার টেস্ট নিচ্ছিলেন? হ্যাঁ জন, আমরা দুজনে তোর টেস্ট নিচ্ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম মেয়েদের প্রতি তোর চিন্তা ভাবনাটা ঠিক কেমন। তুই তো খুব ভালো করে জানিস আমাদের কোম্পানিতে অনেক মেয়ে জব করে। আমি চাই না এইসব মেয়েরা আমাদের এখানে আনসেফ ফিল করুক, তার জন্য এই ছোট্ট একটা টেস্ট করছি। আর এখন আমার কোনো ডাউট নেই যে তুই কোনো খারাপ কাজ করবি। বিশ্বাস করুন স্যার, মেম সাহেব যখন আমাকে এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি গরিব হতে পারি স্যার, কিন্তু আমি কখনো এই ধরনের কাজ করব না। হ্যাঁ জন, আমাদের এখন বিশ্বাস হয়েছে তুই আমাদের কোম্পানির জন্য একজন পারফেক্ট এমপ্লয়ি। আর শোন, আমরা তোর সাথে যা করছি তার জন্য সরি বলতেছি। আর তুই যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাদেরকে মাফ করে দিস। মাহি চল।